সেটের কোশ্চেন জেনারেলি তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে যে টু সেট, একটা হচ্ছে যে থ্রি সেট। টু সেট মানে দুইটা করে উপাদান, যেমন বাংলা এবং ইংরেজি। বাংলা এতজন পাস করেছে, ইংরেজি এতজন পাস করেছে, উভয় বিষয়ে এতজন পাস করেছে, ইত্যাদি জাতীয় কোশ্চেন। থ্রি সেট মানে হচ্ছে যে তিনটা, আরেকটা সেট যুক্ত হবে বাংলা, ইংরেজি, ম্যাথ মনে করেন, এরকম। আরেকটা হচ্ছে যে 2/2 সেট। এই 2/2 সেট মানে হচ্ছে যে দুইটা দুইটা সংযুক্তি এখানে হয়, যেমন বয়েজ গার্লস অ্যান্ড ফুটবল ক্রিকেট। বয়েজদের এতজন ফুটবল পছন্দ করে, এতজন ক্রিকেট পছন্দ করে, গার্লসদের এতজন ফুটবল পছন্দ করে, এতজন ক্রিকেট পছন্দ করে। তো ওইটা কিন্তু 4 সেট না, ওটা হচ্ছে যে 2/2 সেট, মানে দুইটা এক আইটেম আর বাকি দুইটা অন্য বিষয়ের আইটেম, তাদের সাথে কম্পেয়ার করার মতন বিষয় না, তাদের কমপ্লিমেন্ট না। হ্যাঁ, দুইটা কমপ্লিমেন্ট, আনাদার দুইটা আরো কমপ্লিমেন্ট। সো 2/2 সেট, এই তিন রকমের জেনারেলি সেটের কোশ্চেন হয়ে থাকে। আর সলিউশন মেথড হচ্ছে এদের, একটা হচ্ছে যে ফর্মুলা মেথড হতে পারে, তারপরে ভেন ডায়াগ্রাম, অ্যান্ড হচ্ছে ফাইনালি 2/2 ম্যাট্রিক্স বা গ্রিড মেথড। তো ফর্মুলা মেথড জেনারেলি 2 সেট এবং 3 সেট দুটাতে করা যায়, তবে 2/2 সেটের ফর্মুলা আনাটা কঠিন হয়ে যায়। 2/2 সেট যেগুলো, সেগুলোতে ফর্মুলা আনা যাবে না। ভেন ডায়াগ্রাম একইভাবে 2 সেট 3 সেট দুটাতেই খুবই প্রযোজ্য। 2/2 সেটের জন্য এটা কিছুটা কঠিন হয়ে যাবে। আর 2/2 ম্যাট্রিক্স হচ্ছে 2 সেট এবং 2/2 সেটের জন্য প্রযোজ্য, 3 সেটে এটা প্রযোজ্য হবে না। এটা আবার 3 সেটে আসবে না, 3 সেটে এটা করা যাবে না। এখন আপনার পছন্দ মতো যে কোনোটাই অ্যাপ্লাই করতে পারি আমরা, হ্যাঁ, পছন্দ মতো যে কোনোটা অ্যাপ্লাই করতে পারি। তো ফর্মুলাতে একটু ফর্মুলাটা আমি লিখে আসি। ফর্মুলা 2 সেটের জন্য কি ফর্মুলা, যদি দুইটা সেট হয় এ এবং বি, তাহলে ফর্মুলা হচ্ছে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ অ্যান্ড প্লাস নান। এটা হচ্ছে 2 সেটের ফর্মুলা ডাইরেক্ট। 3 সেটের জন্য ফর্মুলা টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন মাইনাস করব এই সাম অফ Sum of টু two গ্রুপ, groups. সাম অফ টু গ্রুপ এরপরে, ওভারল্যাপিং এ। হ্যাঁ ওভারল্যাপিংটা রাইট, এ বি বি সি সি এ ইত্যাদি, সাম অফ টু গ্রুপগুলো, সেগুলোর সাম, সবগুলোর সাম। এরপরে প্লাস করব এখানে কি, সেটা All অল, three. অল Three. থ্রি। এটাকে একটু ছোট করে লিখি আমি, A3 মানে অল থ্রি, অ্যান্ড প্লাস হচ্ছে নান। এটা হচ্ছে যে None. এটা হচ্ছে যে 3 সেটের 1 নাম্বার রুল। কিন্তু অনেক কোশ্চেন এসছে যে বিশেষ করে রিটেনে আর কি, সেটা হচ্ছে যে আরেকটা রুল আছে 3 সেটে, সেটা কি, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সাম অফ Sum of exactly two groups. এক্স্যাক্টলি টু গ্রুপ, এক্স্যাক্টলি টু গ্রুপ। এবং এখানে এসে সেটা, এই আগের বার এ প্লাস অল থ্রি ছিল, এখানে মাইনাস টু ইন্টু minus 2 into all অল three. থ্রি, Two into all টু three. ইন্টু অল থ্রি অ্যান্ড প্লাস ডান। তো পার্থক্যটা খেয়াল করা গেছে, কোথায় কি বলবে আর কি। কোশ্চেন এটা বোঝা থাকবে কোনটাতে এক্স্যাক্টলি বসবে, কোনটাতে এক্স্যাক্টলি থাকবে না আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। কোশ্চেন প্রথমটা যেটা 35 BCS এর, এটাকে আমি যতগুলো পসিবল মেথড আছে সবগুলো দিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা বেশিরভাগ সময় অ্যাপ্লাই করার চেষ্টা করব 2/2 গ্রিডটা, যেখানে পসিবল সেটা, আর যেখানে পসিবল না সেখানে অন্যগুলা সহজগুলোর হেল্প নিব। এখানে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন, তাহলে প্রথমে ফর্মুলা আমি দেখাচ্ছি। মেথড 1 ফর্মুলা হচ্ছে যে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। এখানে মাইনাস বোর্ডটা কেন হচ্ছে আসলে, যখন এ বলতেছি এর মধ্যে এমন সব উপাদান আছে যারা এতে, মানে এক্ষেত্রে বাংলা ধরি বা ইংরেজি বলি আর কি, ইংরেজিও পারে, মানে এর মধ্যে সমস্ত ইংরেজি পারে তারা, বি এর মধ্যে সমস্ত বাংলা পারে তারা। কিন্তু এমন কিছু লোক আছে না যে ইংরেজিও পারে বাংলাও পারে, যাদেরকে আমি এর মধ্যেও কাউন্ট করেছি, বি এর মধ্যেও কাউন্ট করেছি। তার এই যে দোনোটা ভাষা যারা পারে তাদেরকে দুবার কাউন্ট করেছি, এই জন্য এটাকে একবার মাইনাস করতে হয়, এই জন্য মাইনাস বোধটা লাগে। আর প্লাস নান যারা কিছুই পারে না তাদেরকে নিয়ে টোটাল সেটটা গঠিত হয়, এই জন্য টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোধ প্লাস নান। এখন এই কোশ্চেনে আমাদের টোটাল দেওয়া আছে 50 ইকুয়াল টু এ হচ্ছে 35 ইংরেজিতে পারে, তাহলে এটা ধরে নিচ্ছি 35 এ, আর বি ধরে নিচ্ছি বাংলায়। তাহলে জানতে চেয়েছি যে কতজন বাংলায় কথা বলতে পারেন, অর্থাৎ বি কিন্তু দেওয়া নাই, সেটাই বের করতে হবে, ধরে নেই বি। আর
বোথ আমার দেওয়া আছে, 25 জন ইংরেজি বাংলা দুইটাতেই বলতে পারে। এবং নান যদিও কোথাও কিছু বলা নাই, কিন্তু আমরা বুঝি যে নান এখানে জিরো। কিভাবে বুঝবো? প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। তো দুইটার অন্তত একটাই বলতে পারে মানে কোনোটাতেই পারে না, সেটা জিরো, তাই না? তাহলে এখন এখান থেকে বি কত সেটা আমরা এক পাশে করে নিলেই হবে। বি ইকুয়াল টু এই জায়গায় 50, এখান থেকে মাইনাস করব 35 মাইনাস 25 মানে 10। তো 50 মাইনাস 10 কত? 40। সো 40 ইজ দ্য অ্যান্সার। ওকে, এবারে মেথড 2 দেখি, ভেন ডায়াগ্রাম। এটাও পপুলার মেথড। ভেন ডায়াগ্রামে আমরা দুইটা এভাবে করে সার্কেল, ওভারল্যাপিং সার্কেল ড্র করি, যার মাঝখানটাতে হচ্ছে যে ওভারল্যাপিং বোথেরটা আর কি। তো এটা যদি আমার লেটস ইংলিশ হয়ে থাকে, ইংলিশে কতজন? 35। তারপরে বাংলায় কতজন সেটাই জানতে চেয়েছে, আর টোটাল হচ্ছে আমাদের 50। আর নান জিরো, নান সবসময় ইয়ার বাইরে পড়ে, বা নান জিরো, তো বাইরের হিসাব করার দরকার নাই। এখন ভেন ডায়াগ্রামে যদি করি, এটা 2 সেটই হোক আর 3 সেটই হোক, সবসময় ওভারল্যাপিং পার্ট থেকে শুরু করাটা ভালো, সহজ হয়। তো এখানে ওভারল্যাপিং অর্থাৎ এই জায়গাটা সেটা কত? 25 জন, উভয়ই 25 জন, 25। তো এটা যদি 25 হয়, আমরা জানি এই পুরা সার্কেলটা, প্রথম সার্কেলটা সেটা 35। তাহলে 35 এই অংশে যদি 25 থেকে যায়, তাহলে এই অংশে কয়জন? 10 জন। এই 10 জনটাকে, এই 10 জনটা কারা? তারা হচ্ছে যে অনলি ইংলিশ। যদি অনলি ইংলিশ বলে সেটা হচ্ছে এরা। এরপরে এইটা এখানে 10, এখানে 25, এটা 35 হয়ে গেল। তাহলে যেহেতু মোট 50 আছে, তাহলে বাকিটা এই জায়গা দিয়ে পূরণ হবে। তো সেটা কত? সেটা হচ্ছে যে 15, কারণ 35 প্লাস 15 হচ্ছে 50। তাহলে এই 15 কারা? এই 15 হচ্ছে যে অনলি বাংলা। তাহলে আমাকে জানতে চেয়েছে যে বাংলায় কতজন। এই বাংলায় কতজন বলতে শুধুমাত্র বাংলায় এবং ইংরেজি সহ বাংলায়, অর্থাৎ এই 25 সহ। তাহলে এই 25 যোগ 15 যেটা, সেটাই আমাদের অ্যান্সার। তাহলে ভেন ডায়াগ্রামও আমরা দেখলাম যে অ্যান্সারটা 40। ঠিক আছে, এবারে লাস্ট আর একটা মেথড আমরা যেটা 2x2 ম্যাট্রিক্স, সেটা একটু দেখি। সেটার জন্য আমরা তিনটা দাগ টেনে নেব এভাবে করে, তাতে করে আমার 2x2 তৈরি হবে। 2x2 মানে এইদিকে এই যে 1 2, আবার এইদিকে 1 2 এভাবে করে তৈরি হচ্ছে। তো যে কোনো একদিকে আমরা কমপ্লিমেন্ট আইটেম লিখবো। যেমন কমপ্লিমেন্ট হচ্ছে, যেমন বাংলায় পারে কথা বলতে পারে, বাংলায় কথা বলতে পারে না। কমপ্লিমেন্ট এই অর্থে যে এই দুইটা মিলে টোটাল হবে। তাহলে বাংলা পারে পারে না মিলে টোটাল। একইভাবে ইংলিশ পারে এবং পারে না মিলে টোটাল। এই জায়গায় টোটাল, হ্যাঁ, এই জায়গায় টোটাল। এবারে এখানে এই মেথডে সাধারণত ইয়েটা নান থেকে শুরু মানে সরি টোটাল থেকে শুরু করলে ভালো। এই 2x2 ম্যাট্রিক্সের টোটাল থেকে শুরু করাটাই বেটার, মানে হেল্পফুল। তো টোটাল হচ্ছে 50। এরপরে কি বলছে? 35, 35 জন ইংরেজি বলতে পারে। 35 জন ইংরেজি বলতে পারে মানে এই যে ইংলিশ, এটার টোটাল এখানে 35। তো যখন 35 এটা আর টোটাল 50, তাহলে নিশ্চয়ই এখানে 15 আছে। ওকে, আচ্ছা, আর একটা কি ইনফরমেশন? 25 জন ইংরেজি ও বাংলা উভয় বলতে পারে। তাহলে 25 জন ইংরেজি বাংলা, এই ঘরটা ওভারল্যাপিং পার্ট, এই ঘরে বসবে 25। এই যে বাংলাও পারে ইংরেজিও পারে, এটা ওভারল্যাপ করছে এখানে, এটা 25। এখন দেখেন, যদি আমার বাইরের সমস্ত ইনফরমেশন থাকে, ভিতরে একটা ইনফরমেশন থাকলেই এটাকে গ্রিডটাকে মেলানো যায়। কিন্তু যদি বাইরের সমস্ত ইনফরমেশন না থাকে, তাহলে ভিতরে দুইটা ইনফরমেশন লাগবে। এখন এই কোশ্চেনে দুইটা ইনফরমেশন কি আছে? একটা তো আমরা 25 পেলাম, আর কোনো ইনফরমেশন আছে? আর কোনো ইনফরমেশন আছে এই কোশ্চেনে? জিরো স্যার, ওই যে নানটা জিরো। নানটা হ্যাঁ, তো সেই নানটা মানে বাংলাও পারে না ইংরেজিও পারে না, এই ঘরটা ওভারল্যাপিং করছে, সেটা জিরো। তাহলে এখানে জিরো হবে। তো তাহলে আমি ভিতরে দুইটা ইনফরমেশন পেয়েছি। এবার আমি যে কোনো দিক থেকে গ্রিড মিলাই নিতে পারি। এদিকে যদি এটা মিলাই, এটা হচ্ছে যে 15। তাহলে কারণ এই 0 এবং 15 মিলেই তো এই 15 হতে হবে। এখন জানতে চাইছি যে বাংলার টোটাল কত। তাহলে বাংলা এই 25, ইংলিশের সাথে মানে বোথের সাথে, এবং এই 15 হচ্ছে যে শুধুই বাংলা, মিলে টোটাল হচ্ছে 40, হুইচ ইজ আওয়ার অ্যান্সার। এটা আমাদের আনসার। তো এটা হচ্ছে গ্রিড মেথড। আমরা বেশিরভাগ সময় গ্রিড অ্যাপ্লাই করব, যেগুলো সিম্পল হয়তো হয়ে যায় তাড়াতাড়ি ফর্মুলা, সেটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। ওকে, নেক্সট কোশ্চেন। ইফ 61% of Bangladesh people like cafe and 70 coffee হবে এটা বোধহয়, and 74% like tea, how many like both? তো এখানে আমরা সরাসরি ইয়ে করে দিতে পারি, কারণ আমরা জানি যে এই 61 প্লাস 74, এখান থেকে যদি আমি এটা যদি 100 থেকে মাইনাস করি, তাহলে বোথেরটা
এখান থেকে যদি আমি 100টা মাইনাস করে দিই তাহলে বোথেরটা পাওয়া যাচ্ছে, বিকজ যখন পার্সেন্টেজ বলতেছে তখন কি টোটাল ইকুয়াল টু হচ্ছে যে 100%, ইকুয়াল টু হচ্ছে যে একটা আইটেম কত 61%, প্লাস আরেকটা আইটেম কত 74%, মাইনাস কি বোথ, প্লাস নান। তো নান তো নিয়ে কোনো কথাবার্তা নাই, আমরা চাচ্ছি বোথ বের করতে, তাহলে বোথ এই পাশে চলে আসবে, আসলে কি দাঁড়াচ্ছে, আসলে এই পাশে এই 61 প্লাস 74, এখান থেকে মাইনাস 100টা। তার মানে সিম্পলি আমরা যখন পার্সেন্টেজে কোশ্চেন এই দুটো যোগ করে 100 এর সাথে যে ডেভিয়েশন সেটাই, তাই না? তো কত আসবে 35। 35। কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়েই পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এই ধরনের কোশ্চেন আমি মনে করি তাড়াতাড়ি করে ফেলতে পারেন গ্রিডে, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, বাট গ্রিডে অভ্যস্ত থাকেন, দেখবেন যখন কোশ্চেন জটিল করে ফেলে গ্রিড আপনাকে হেল্প করবে, আর গ্রিডটা খুব দ্রুত সাজায় ফেলা যায়। যেমন এখানে বলছে 80% গণিত, সো ম্যাথ আর ম্যাথে ফেল, আর একটা কি বাংলা পাস বাংলায় ফেল, যেহেতু পার্সেন্টেজ টোটাল ইজ 100, তাহলে টোটাল 100 দিয়ে শুরু করি আমরা, এর মধ্যে 80% যদি ম্যাথে পাস করে তাহলে 20% ফেল করবে, আর 70% বাংলায় পাস করছে মানে 30% ফেল করছে। তারপরে ইনফরমেশন উভয় বিষয়ে পাস করছে 60, আচ্ছা তার মানে এটা আর কি, তাহলে উভয় বিষয়ে ফেল করলো কত, মানে এই সেলটা কত, তো এখানে কত আসে 10, এখানে কত লাগে 10, সো 10 ইজ দ্য অ্যান্সার। ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, এখানে সমস্যা নাই। কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি ও 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। এই যে একবার পাসের হিসাব দিয়েছে আর একবার ফেলের হিসাব দিয়েছে, এই ক্ষেত্রে কিন্তু গ্রিড আপনাকে তাড়াতাড়ি হেল্প করবে, হ্যাঁ। সো আবারও কি কি ইংরেজি আর বাংলা, সো ইংলিশে পাস ইংলিশে ফেল, বাংলায় পাস বাংলায় ফেল, টোটাল কি 100%, 70% ইংরেজিতে পাস, তাহলে ইংলিশে 70 পাস 30 ফেল, আর কোথায় 80% বাংলায় পাস, তাহলে এটা 80 এটা 20, আর 10% উভয় বিষয়ে ফেল, এখন কিন্তু এটা ঘুরাই দিয়েছে, 10% উভয় বিষয়ে ফেল মানে এইটা 10%। তাহলে জানতে চেয়েছে উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে, ওই স্কুলের শিক্ষার্থী কতজন পরীক্ষা দিয়েছে, তাহলে আগে এই উভয় বিষয়ে কত পার্সেন্ট সেটা বের করে আনতে হবে, তারপরে 300 সাথে কম্পেয়ার করব। তো সেটা কত হবে, এখানে 10 আসতেছে আর এখানে 60 আসতেছে নাকি, তার মানে এই যে 60% যেটা, এই 60%টা হচ্ছে সংখ্যায় কত 300, তাহলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে মানে 100% কত, 60% যদি 300 হয় কয় গুণ, 60 এর কয় গুণ 300, 5 গুণ, তাহলে 105 গুণ হয়ে যাবে, 500 ইজ দ্য অ্যান্সার। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে, যারা পাস করতে পারে নাই তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, কয়জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে? কম্পিউটার 30% পরীক্ষার্থী পাস করেছে, তাহলে মোট হচ্ছে 100%, এর মধ্যে পাস করছে 30, তাহলে ফেল করছে কয়জন 70। এখন যারা পাস করতে পারে নাই তাদের মধ্যে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, তার মানে এখানে 12 আর 30 কত 42, এই 42 যেটা সেটাই হচ্ছে আমার 70%। জানতে চাইছি কি কয়জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে, তার মানে 100 কত, 42 যদি 70 হয় তাহলে 100 কত, এটা না জানতে চাচ্ছি। 42 যেটা সেটা আসলে 70%, না 70ই হচ্ছে 42, তাহলে 100 ইকুয়াল টু কত, আসলে এভাবে বলা উচিত, হ্যাঁ 70টা হচ্ছে 42, তাই না, এই 70 অংশ যেটা সেটা 42, তাহলে এই 100টা কত, তাহলে কি করা যায়, এই 0 0 ক্যান্সেল করে দেন, 7 হয়ে গেছে, 42 কয় গুণ 6 গুণ, তাহলে 10 ও 6 গুণ হবে 60, তো 60 ইজ দ্য আনসার। In a class of 50 students, 18 take music, 26 art, and 2 take both art and music. How many students in the class are not enrolled in either music or art? গ্রিডে করা যেতে পারে, ফর্মুলা করতে পারি, আমরা চাইলে ফর্মুলা করে ফেলি বসায়। টোটাল যেহেতু 50 ইকুয়াল টু 18 মিউজিক নিয়েছে, 26 আর্ট নিয়েছে, 2 জন বোথ নিয়েছে, প্লাস নান, তার মানে হচ্ছে যে এইগুলো যোগ করলে বাকি যেটা সেটাই, সরি এটা তো
বোথটা মাইনাস, হ্যাঁ বোথটা মাইনাস। হুম, এটা মাইনাস। তাহলে n ইকুয়াল টু হোয়াট, এই 50 মাইনাস এটা করলেই আসবে, কত আসে? 50 মাইনাস কত, 16 আর 26 কত, স্যার 8 হবে আনসার। 16 আর 26 42, এই তার মানে 8। 42। কোথায়, বিতে। 202, এখানে সংহতি and সৌহার্দ্য clubs consist of 200 and 270 members respectively. If the total member of the two clubs is 420, then how many members belong to both clubs? তাহলে অতিরিক্ত যেটা 420 এর চেয়ে সেটাই আর কি মানে আসবে, অর্থাৎ 200 প্লাস 270, এখান থেকে মাইনাস করব 420 যেটা, সেটাই আর কি এক্সট্রা, কত আসে? স্যার 50। 50, এখানে 470, 470 থেকে 420 মাইনাস করলে 50, 50 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে। 203, Club A has 20 members and Club B has 28. If a total of 42 people belong to the two clubs, how many people belong to both clubs? Both clubs জানতে যাচ্ছে, তার মানে আবারও এই দুইটা আর যোগফল থেকে মাইনাস করে দিব টোটালটা। এখানে কত, 20 প্লাস 28, এটা থেকে মাইনাস হয়ে যাবে 42, কত হচ্ছে এখানে 48 মাইনাস 42, 6, তাহলে 6 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, যেটা মানে বোতে আছে, বোতটা একবার মাইনাস করি না আমরা, সেটাই আর কি, আর কিছু না। তাহলে নেক্সট হচ্ছে, in a group of 15, 7 have studied Latin, 8 have studied Greek, and 3 have not studied either. How many of these studied both Latin and Greek? তার মানে টোটাল, আমরা যদি আবারও ফর্মুলা খেয়াল করি, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। সো এখানে কি আছে, টোটাল দেওয়া আছে 15, এ একটা আইটেম সেটা 7, বি আর একটা আইটেম সেটা 8, অ্যান্ড 3 হ্যাভ নট স্টাডিড আইদার, তার মানে নান আর কি। জানতে চেয়েছে যে বোথটা, তাহলে বোথ থাকলো, আর এটা হচ্ছে 3, সো বোথ কত, 3 হবে। তো বোথ এদিকে চলে আসলে এ পাশে 7 প্লাস 8 15 প্লাস 3 18, আর মাইনাস ওই পাশ থেকে 15 চলে আসলে 3, সো বি ইজ দ্য অ্যান্সার। According to a survey of business firms in a certain city, 750 firms offer their employees health insurance, 640 offer dental insurance, and 280 offer health insurance and dental insurance. তার মানে 280 টা হচ্ছে যে both. How many firms offer their employees health insurance or dental insurance? তার মানে টোটালটা কত সেটা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, টোটাল কত, তার মানে 750 একটা আইটেম প্লাস হচ্ছে 640, এখান থেকে যদি আমরা বোথটা মাইনাস করে দেই তাহলে টোটালটা পাওয়া যাবে, কত আসবে, 7 6 13, 1390 থেকে 280, তার মানে 11 10, 1110। ঠিক আছে। In a survey, it was found that 65% of the people polled watch the news on television, 40% read in a newspaper, and 25% read a newspaper and watch the news on television. মানে এটা both এরটা 25% যেটা সেটা both নির্দেশ করতেছে। What percent of the people surveyed neither watch the news on television nor read a newspaper? তার মানে নান জানতে চাচ্ছে, চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি অথবা গ্রিডে করতে পারি। ঠিক আছে, যেহেতু নান জানতে চেয়েছে, আমরা কি জানি, টোটাল ইকুয়াল টু, টোটাল এখানে কত ধরবো, টোটাল এখানে কত হবে, স্যার 100। 100, যেহেতু পার্সেন্টেজের কোশ্চেন, টোটাল হচ্ছে 100, সো টোটাল হচ্ছে 100 ইকুয়াল টু, একটা আইটেম হচ্ছে 65 প্লাস আর একটা বি আইটেম হচ্ছে 40, তারপরে মাইনাস বোথ হচ্ছে 25, আর প্লাস নান, এটা কত জানতে চাচ্ছি। সো নান কত হয়ে যাবে, 100 মাইনাস 65, আর এখানে আছে 15, 80, 100 মাইনাস 80 হুইচ ইজ 20, সো সি ইজ দ্য অ্যান্সার। তাই না, গ্রিডে করা যেতে পারে, চাইলে গ্রিডও করতে পারেন, জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি গ্রিডটা দেখাই দিচ্ছি। এখানে আমাদের তিনটা দাগ টেনে নেব,
সো 65% পোল ওয়াচ নিউজ অন টেলিভিশন, তাহলে টিভিতে দেখে না, নিউজ পেপার পড়ে না, এই যদি হয়। সো ইনফরমেশনগুলো কী দেওয়া, 65% পোল ওয়াচ নিউজ অন টেলিভিশন, তাহলে এইটা 65, যেহেতু টোটাল 100, সো এখানে 35। দেন 40% রিড এ নিউজ পেপার, তাহলে নিউজ পেপারের হেডিংয়ে 40, এখানে তাহলে 60 চলে আসবে। 25% রিড এ নিউজ পেপার অ্যান্ড ওয়াচ নিউজ অন টেলিভিশন, মানে বোথের ঘর, এখানে 25 আসবে। তাহলে আমাদের টার্গেট সেল হচ্ছে এইটা, এই ভ্যালুটা কত সেটা জানতে হচ্ছে। কিভাবে আসবে, আমরা যে কোনো একদিকে মেনটেন করলেই হবে। এখানে 25, এখানে 40, তাহলে 15 দরকার, আর 15 আর ফাইন টোটাল হচ্ছে 35, কত দরকার, 20 দরকার। সো 20 ইজ দ্য আনসার। Next, in a certain town, 40% of the people have brown hair, 25% have brown eyes, and 10% have both brown hair and brown eyes. What percent of the people in the town have neither? Similar question না? Similar question. Total 100 দেওয়া আছে, মানে পার্সেন্টেজ যেহেতু, তাহলে টোটাল ইজ 100। সো একটা আইটেম হচ্ছে যে 40 প্লাস আর একটা আইটেম হচ্ছে 25 মাইনাস বোথ কত, 10% হয় বোথ এটা, অ্যান্ড প্লাস নান, এই নানটা কত সেটা জানতে চাচ্ছে। তাহলে নান কত হয়ে যাবে, 100 মাইনাস এখান থেকে কত আসবে, 25 থেকে 10 হচ্ছে 15, তার মানে 55। 100 মাইনাস 55 কত আসবে, 45। সো অ্যান্সার ইজ সি। ঠিক আছে। Of 48 applicants, 28 had at least 5 years experience, 30 had MBA degree, and 10 had less than 5 years experience and no MBA degree. How many of the applicants had at least 5 years experience and an MBA degree? এটা হচ্ছে যে 2/2 গ্রিডের এক্সাম্পল, তো এটাকে 2/2 গ্রিডে করাটাই বেটার। আমরা যদি টাইটেলগুলো হেডলাইনগুলো দেখি যে কি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আর হচ্ছে যে এমবিএ ডিগ্রি, তাহলে 5 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স বা কম এক্সপিরিয়েন্স এটা নিয়ে কথাবার্তা, তাই না? তাহলে এটাকে শুধু এক্সপিরিয়েন্স বলি, মানে এক্সপিরিয়েন্স বলতে আমি বুঝবো যে এটা 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে আর এক্সপিরিয়েন্স নাই। আর এমবিএ ডিগ্রি তার মানে ডিগ্রি আছে ডিগ্রি নাই, এটা দ্বারা আমি বুঝে নেব। ঠিক আছে। আচ্ছা, টোটাল কত, টোটাল হচ্ছে 48 অ্যাপ্লিক্যান্টস, সো এটা 48 দিয়ে শুরু হবে। 28 had at least 5 years experience, তাহলে এক্সপিরিয়েন্সের আন্ডারে এখানে 28 বসবে, তাহলে এটা 48 মিলাতে গেলে এখানে কত দরকার, 20 দরকার। 30 had 30 had MBA ডিগ্রি, তাহলে ডিগ্রি এর আন্ডারে এখানে 30, 48 হতে গেলে কত দরকার, 18 দরকার। অ্যান্ড 10 had less than 5 years experience and no MBA ডিগ্রি, এটা কোন সেলটা, এক্সপিরিয়েন্স নাই এবং ডিগ্রি নাই সেটা, নান, তাহলে নান এখানে 5 বসলো। যেহেতু এটা এখানে আমার 20 মিলাতে হবে, তাহলে উপরে আমার কত দরকার, 15 দরকার। আবার এদিকে যেহেতু 30 আছে, তাহলে এখানে কত দরকার, 15 দরকার। না, কি জানতে চাইছে, হাউ মেনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাড অ্যাট লিস্ট, হ্যাঁ নানের ওই ঘরে ও নানের ঘরটা 10 বলছে না, 10 10, বোথ বের করতে হবে। হ্যাঁ, তাহলে এটা 10 দেওয়া আছে, সরি 10 হলে তাহলে এটা কত দরকার, 5 দরকার, এখানে 5 দরকার। আর এটা 5 হলে ভুল হচ্ছে কোথায়, উপরেরটাও তো 10 হয়ে 10 দরকার, হ্যাঁ এখন তো 10 হচ্ছে, সরি। তাহলে উপরেটাও 10 দরকার, 10 হলে এখানে 30 মিলাতে গেলে এটা 20 দরকার। কি চাচ্ছি আমরা, হাউ মেনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাড অ্যাট লিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স এন্ড এমবিএ ডিগ্রি, তার মানে এইটা কত, এই বোথটা কত সেটাই চাচ্ছি। সো 20 ইজ দ্য অ্যান্সার, অপশন সি। ঠিক আছে। Next one, in an examination, 80% of the students passed in English, 85% in mathematics, and 75% in both English and mathematics. If 40 students failed in both the subjects, find the total number of students. তো আমরা ফর্মুলায় করে নিতে পারি, আবার গ্রিডও করতে পারি, গ্রিডে তাড়াতাড়ি হবে, যেহেতু কম্পেয়ার করতে হবে, কারণ সমস্তগুলা পার্সেন্টেজে দেওয়া, একটা ইনফরমেশন নাম্বারে দেওয়া, তাহলে পার্সেন্টেজের সাথে নাম্বারের কম্পেয়ার করে এটাকে ফাইনালি আনসারটা করতে হবে। তো আমরা গ্রিডে করি, ফর্মুলাও করতে পারেন আপনারা, আমি গ্রিডে করছি আপাতত। তিনটা দাগ টানলেই চলে আসবে ইয়েগুলো। আইটেম কি পাস্ট ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, তাহলে ইংলিশে পাস, ইংলিশে ফেল, ম্যাথে পাস, ম্যাথে ফেল। আচ্ছা, যেহেতু পার্সেন্টেজ ইনফরমেশন দেওয়া, তার মানে টোটাল হচ্ছে 100, সো টোটাল 100 দিয়ে শুরু করব।
ইংলিশে পাস করলো কত? 80% অফ স্টুডেন্টস পাসড ইন ইংলিশ, তাহলে ইংলিশে পাস হচ্ছে 80, ফেল তাহলে 20। 85% ইন ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথের টোটাল পাস হচ্ছে 85, ফেল হচ্ছে তাহলে 15। অ্যান্ড আরেকটা ইনফরমেশন কি, 75% ইন বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথ, কি সেটা পাস নাকি? 75% দোনোটাতেই পাস করেছে, তাই তো? আচ্ছা, এখন এই যে 40 স্টুডেন্টস, এটা কিন্তু এই মুহূর্তে আমাকে বসাই দিলে হবে না, ভুল হয়ে যাবে। এই 40 যদি আমি এখানে বসাই দিই যে নান, মানে দোনোটাতে ফেল করেছে, এইখানে 40 বসাই দিলে কি হবে? ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমার এই সমস্ত ইনফরমেশনগুলো পার্সেন্টেজে দেওয়া, 40টা অ্যাবসলিউট ভ্যালুতে দেওয়া, তো কাজেই 40টা এখানে এখন বসালে হবে না, 40-র সাথে কম্প্যারিজনটা আমি পরে করব। তাহলে আগে পার্সেন্টেজে এই ভ্যালুটা কত সেটা বের করে আনি। কত এখানে, কত দরকার? 10, 85 মিলার জন্য, আর 20 মিলার জন্য এখানে কত? 10 দরকার। দ্যাট মিনস এই যে নান যেটা দোনোটাতে ফেল করেছে, যেটা সেটা হচ্ছে যে পার্সেন্টেজে 10%। তো 10% যেটা, সেটার ভ্যালু সংখ্যা কোশ্চেনে বলা হচ্ছে যে 40। 10% ইকুয়াল টু 40। আর জানতে চাচ্ছি আমরা ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল নাম্বার হচ্ছে 100%। সো 10 যদি 40 হয়, 100% কি হয়ে যাবে? 400। সো 400 ইজ দ্য অ্যান্সার, হ্যাঁ। Next one, 75% of the students of a class answered question number 1 correct, and 55% answered question number 2 correct, and 20% answered neither question correctly. What percent of the students answered both question correctly? General formula দিয়ে করা যেতে পারে, অর্থাৎ পার্সেন্টেজে যেহেতু, তার মানে টোটাল হচ্ছে 100, কোশ্চেন নাম্বার 1 এ 75 প্লাস কোশ্চেন নাম্বার 2 তে 55, বোথে কত? হোয়াট ইজ দ্য পার্সেন্ট অ্যান্সার? বোথটাই জানতে চেয়েছে, সো মাইনাস বোথ, আর প্লাস হচ্ছে নান হয়, নান কত? 20। তো সো বোথ এই পাশে বাম পাশে নিয়ে আসলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 75 অ্যান্ড 55 প্লাস 20, তার মানে 75, 275, 150। সো 150 মাইনাস 100, হুইচ ইজ 50%। 50% ইজ অ্যান্সার, ঠিক আছে। In a city, 90% of the population own a car, 15% own a motorcycle, and everybody owns one or the other or both. What is the percentage of motorcycle owners who own cars? আচ্ছা, এটাকে গ্রিডে করছি, কারণ যখনই প্যাসগোজ থাকে তখন গ্রিডে চলে গেলে ভালো কোশ্চেনটা বোঝা যায়। যেমন এখানে বলছে যে কার ওন করে, কার ওন করে না, মোটর সাইকেল ওন করে, মোটর সাইকেল ওন করে না। আচ্ছা, টোটাল ইজ 100, টোটাল 100। সো 90% অফ পপুলেশন ওন এ কার, 90% কার, তার মানে কারের আন্ডারে 90 আর নট এখানে 10। 15% ওন এ মোটরসাইকেল, মোটরসাইকেলের আন্ডারে 15, তাহলে এখানে হবে 85। আর একটা ইনফরমেশন কি, অ্যান্ড এভরিবডি ওনস ওয়ান অর দ্য আদার অর বোথ, এইটা কি মিন করছে? আমার আরেকটা ইনফরমেশন দরকার, সেটা কোনটা? নানটা মিন করতেছে, রাইট। তাহলে নান কত বলতেছে? 0। নান ইজ 0, এটা বলা হচ্ছে। তা যেহেতু আমরা জানি বাইরে সমস্ত ইনফরমেশন আছে, ভিতরে একটা জানা থাকলে সব কিছু ফিল আপ করা যায়, তাহলে ভিতরে বাকিগুলো আমরা ম্যাচ করতে পারি। এখানে 10 টোটাল, তাহলে এখানে 10 লাগতেছে, আর এটা কত? তখন 5 হয়ে যাচ্ছে। এখন আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার কত? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মোটরসাইকেল ওনার্স হু ওন কার্স? মোটরসাইকেল ওনারদের কতজন কার অন করে? সো এটা যদি আমরা এখন 5% অ্যান্সার বলি, 5% অ্যান্সার বলি, এটা রং হবে, হ্যাঁ। 5% অ্যান্সার ইজ নট কারেক্ট, কারণ এই যে মোটরসাইকেল ওনার যারা কার ওন করে 5, যেটা এটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? বিকজ কোশ্চেনটা জানতে চাইছে, সবসময় পড়ে নেবেন যে অফ কার সাথে কম্পেয়ার করছে, অফ হোয়াট, অফ হোয়াট, অফ মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেল ওনারদের কতজন কার ওন করে। তো মোটরসাইকেল ওনার তো আমার 15 জন, টোটালের বলে নাই, হ্যাঁ, অফ টোটাল বলে নাই। মোটরসাইকেল ওনারের মধ্যে কতজন কার অন করে, মানে 15 জন মধ্যে 5 কতজন, কত পার্সেন্ট, সেটা জানতে চাচ্ছি। সো ফাইনালি অ্যান্সারটা হওয়া উচিত হচ্ছে 5/15, হুইচ ইজ 1/3, অ্যান্ড 1/3 পার্সেন্টেজে এক্সপ্রেস করলে 33, 1/3%, অপশন সি। আশা করি ক্লিয়ার। এই কোশ্চেন কিন্তু কয়েকবারই এসছে, কাজে খেয়াল করবেন। নেক্সট ওয়ান, if a group of 100 students, 45 play football and 38 play cricket, if 72 students play either football or cricket or both, then how many students play football but not cricket? আচ্ছা, আমি যদি গ্রিডেরকে সাজাই, সো কি কি আছে?
টাইটেলগুলো ফুটবল ক্রিকেট, সো ফুটবল নট ফুটবল, ক্রিকেট নট ক্রিকেট। ওকে, আর টোটাল দেওয়া আছে কত? 100। এখানে ইনফরমেশন কি? 45 প্লে ফুটবল, তাহলে ফুটবলের আন্ডারে এখানে 45 আসবে, তাহলে ফুটবল খেলা না কত? 55 চলে আসবে 100 থেকে সাবট্রাক্ট করে। 38 প্লে ক্রিকেট, সো ক্রিকেটের টোটাল 38, তাহলে খেলা না কতজন? 62 100 থেকে সাবট্রাক্ট করে। ইফ 72 স্টুডেন্টস প্লে ইদার ফুটবল অর ক্রিকেট অর বোথ, এই 72 কোনটাকে নির্দেশ করছে? কোন সেলটা? এই 72টা কোনটাকে নির্দেশ করছে? কোন সেলটা? আমরা জানি ভিতরে একটা সেল পেলে সব পাবো, তো এই সেল 72 কোনটাকে নির্দেশ করছে? প্রথম প্রথমটা, এটা বোথ স্যার। বোথ। আচ্ছা, এটা যদি বলি না ভুল হয়ে যাবে, মূলত এটা না। কারণ কি এখানে তাহলে এত কথা বলার দরকার ছিল না, নানও ঠিক না, এত কথা বলা দরকার ছিল না। মানে কি বলছে? ইফ 72 স্টুডেন্টস প্লে ইদার ফুটবল অর ক্রিকেট অর বোথ, অনেক কথা বলছে না, শুধু বললেই তো হতো যে 72 স্টুডেন্টস প্লে বোথ, তাহলে তো আমি এই সেলটাতে পেয়ে যেতাম। তাহলে এত কথা বলার উদ্দেশ্যটা কি মূলত? হচ্ছে 28 নাকি স্যার? হ্যাঁ, মূলত এটা, হ্যাঁ মূলত এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই 72 আইদার ফুটবল মানে অনলি ফুটবল, এই জায়গায় যদি অনলি দিত তাহলে আপনাদের আর সমস্যা হতো না, অনলি দিয়েও কোশ্চেন হতে পারে। অনলি ফুটবল মানে হচ্ছে যে ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না, মানে এই সেলটা। তারপরে অনলি ক্রিকেট মানে ক্রিকেট খেলে ফুটবল খেলে না, এই সেলটা। অর বোথ মানে এই সেলটা। অর্থাৎ এই তিনটা সেলকে নির্দেশ করতেছে 72টা, এই তিনটা সেল মিলে 72। তো যেহেতু আমরা জানি এই চারটা সেল মিলেই হচ্ছে টোটাল আমার 100, তাহলে এই তিনটা যদি 72 হয়, তাহলে এই যে নান যেটা, যে বাকি যে সেলটা সেটা আমি পেয়ে যাচ্ছি, তাই না? তো সেটা কত? সেটা হচ্ছে 100 মাইনাস 72, 28। সো এই 28 হচ্ছে, স্যার এটাকে কি গ্রিড ছাড়া করা যায় না স্যার? নিশ্চয়ই করা যাবে, অসুবিধা কি? এটাতে সমস্যা হচ্ছে? মানে কিন্তু a প্লাস b ওটা দিয়ে করা যাবে না স্যার? নিশ্চয়ই করা যাবে, কিন্তু এই জিনিসটা তো বুঝতে হবে, যেখানেই করেন এই জিনিসটা তো বুঝতে হবে আপনাকে আর কি। মানে বাকি তিনটাই হচ্ছে আসলে 72, আর এই তাহলে নানটা কত? নান হচ্ছে যে 28 আর কি। তো এখন 70, এটা যদি 28 হয়, আমাদের রিকোয়ারমেন্ট কি? হাউ মেনি স্টুডেন্টস প্লে ফুটবল বাট নট ক্রিকেট। ফুটবল বাট নট ক্রিকেট হচ্ছে এই সেলটা, এই সেলটা কিভাবে পাবো? এই দুটা মিলে 62, তাহলে এটা পাবো 62 মাইনাস 28 করে, হুইচ ইজ 34। সো 34, অপশন এ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, গ্রিডটাতে করলে এটা বোঝা যায় যে কোন সেলগুলো বলছে। আপনি যদি এমনি করেন হয়তো চোখ বন্ধ বুঝতে পারতেছেন না কি মিন করতেছে, কোনটা কে নির্দেশ করতেছে, কিন্তু গ্রিডে এটা পরিষ্কার ভেসে উঠতেছে যে কি কি মিন করতেছে, তাই না? এই জন্য আর কি গ্রিডটা বেটার বোঝার জন্য। জি স্যার। There are 87 balls in a jar. Each ball is painted with at least one or two colors, red or green. It is observed that 2/7 of the balls that have red color also have green color, while 3/7 of the balls that have green color also have red color. What fractions of the balls in the jar have both red and green color? খুব কমন একটা কোশ্চেন। তো আমরা গ্রিডে করার চেষ্টা করব, তার আগে গ্রিডটা বানায় রাখি। আচ্ছা, কি কি আছে এখানে? রেড না, রেড, সো রেড আছে, আর রেড মানে রেড কালার নট রেড, আর হচ্ছে গ্রিন নট গ্রিন। ওকে, এর আগে আমরা এই ফিগারগুলোকে ধরে নিই কিছু একটা, যেহেতু ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশন থেকে আমরা কিছু ধরে নিই। যখন আমাকে বলছে যে ইট ইজ অবজার্ভ দ্যাট 2/7 অফ দ্য বলস দ্যাট হ্যাভ রেড কালার অলসো হ্যাভ গ্রিন কালার, এটার মানেটা কি? অর্থাৎ হচ্ছে যে 7টা যদি আমার রেড কালার হয়ে থাকে, ওর মধ্যে 2টাতে গ্রিন কালারও আছে। সো ক্যান আই সে রেড ইজ টু বোথ ইকুয়াল টু 7:2। 7টা যদি রেড কালার হয়, ওই 7টার মধ্যে 2টাতে গ্রিনও আছে, তার মানে কি ওই 2টা বোথ কালার পেয়েছে, তাহলে রেড ইজ টু বোথ 7:2 বলা যাচ্ছে তো। আবার কি বলছে? while 3/7 of the balls that have green color also have red color, তার মানে প্রতি 7টা যাদের গ্রিন কালার তাদের মধ্যে 3টাতে বোথ কালার আছে। তার মানে আমি বলতে পারি যে বোথ গ্রিন ইজ টু বোথ ইকুয়াল টু 7:3 বলা যায়। এখন এখানে রেড ইজ টু বোথ 7:2, এখানে গ্রিন ইজ টু বোথ 7:3, কিন্তু বোথ তো দোনো জায়গায় সেম হবে, তাহলে আমরা কিভাবে সেম করব? কিভাবে সেম করব?
2 আর 3 দিয়ে গুণ করলে উপরে 3 দ্বারা গুণ করলে 21:6 আর নিচে 2 দ্বারা গুণ করলে 14:6। দ্যাট মিন্স এবার যদি আমরা এগুলো বসাই ওখানে, তাহলে বলেন কোথায় কি বসাবো? এটা আমরা এজিউম করে নিচ্ছি, এটা আমরা ওখানে বসাই। তাহলে এখানে কোথায় কি না বসালেও হয়, অ্যান্সার করা যায়, বাট বোঝার জন্য আর কি বসাচ্ছি, আর কিছু না। তাহলে আমাদের কি এটা হচ্ছে যে 21টা কি রেড, তাহলে রেডের টোটাল হচ্ছে 21, আর বোথ কত 6, আর গ্রিনের টোটাল হচ্ছে 14। তো এখন বাকি সেলগুলোকে আমরা মিলাতে পারি, নিশ্চয়ই পারি। এখানে যদি এটা যদি 14 হয়, এটা 6 হয়, তাহলে এটা 8, আবার এটা কত 15, এবং এই নানটা কত, নানটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে ইচ বল ইজ পেইন্টেড উইথ অ্যাট লিস্ট 1 or 2 কালার্স, অন্তত একটা বা দুইটা কালার দিয়ে এটাকে পেইন্ট করা হয়েছে। তাহলে নান কত হবে? নান ইজ 0। তাহলে তো আমি সব পেয়ে গেছি, এখন আমি যে কোনো কিছু বের করতে পারি আর কি। তো এখন আমার এই অ্যাজাম্পশন অনুযায়ী আমার এখানে টোটাল কতগুলা, আমাদের এই অ্যাজাম্পশন অনুযায়ী টোটাল কতগুলা, এই তিনটে যোগ করলেই হয়ে যায়। হ্যাঁ, এই যে মাঝখানে যে মানে তিনটা মিস চারটাই আর কি, চারটার মধ্যে একটা তো 0, বোথের ঘরটা তো 0, তাহলে বাকি তিনটা সেল যোগ করলেই হয়ে যায়। কত? 6 + 8 + 15, এটা হচ্ছে আমার এখানে টোটাল। আর ওকে, তো এর মধ্যে বোথ কত? বোথ কত? 6। তাহলে এই ফ্র্যাকশনটা কত জানতে চেয়েছে, যে হোয়াট ফ্র্যাকশনস অফ দ্য বলস ইন দ্য জার হ্যাভ বোথ রেড অ্যান্ড গ্রিন কালার। তাহলে এই 6 এবং বাই 29 যেটা, এইটাই জানতে চেয়েছে, অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, এই কোশ্চেনটার আর একটু সহজ মানে সলিউশন না, আমি বলতেছি যে আন্ডারস্ট্যান্ডিং মানে অ্যান্সার পিক করার জন্য সহজ উপায় আছে। সেটা হচ্ছে যে যেহেতু আমার অ্যান্সার মানে এটা জানতে চাইছে ফ্র্যাকশন, অ্যান্সারটা জানতে চাইছে যে ফ্র্যাকশনে, তাহলে ফ্র্যাকশন হলে যেটা ঘটবে, বোথটা টোটালের কত পার্ট এটা জানতে চেয়েছে। কোশ্চেনে জানতে চেয়েছে যে বোথ ইজ হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল, মানে বোথ বাই টোটাল। সো বোথ আমি জানি না কত, কিন্তু টোটাল আমি জানি, টোটাল কত 87। তো এই উপরে যেটা বোথ বা নিচে যেটা 87, আমার অ্যান্সারটা অবশ্যই নিচের অংশটা যদি তাকাই সেটা 87 অথবা 87-এর ফ্যাক্টর হতে হবে, হবে কি না? কারণ বোথ যা কিছুই হোক, যদি কাটাকাটি যায় তো গেল, যদি না যায় তাহলে 87 থাকবে, আর যদি কাটাকাটি যায় তাহলে নিচে কি হবে? 87-এর অবশ্যই একটা ফ্যাক্টর হবে। তাহলে 87-এর ফ্যাক্টর অথবা 87 অল অ্যান্সার অপশন কয়টা আছে এখানে? কয়টা আছে? অনলি অপশন ডি, এইটাই, মানে ডেনোমিনেটরে 87-এর ফ্যাক্টর অনলি এটাই আছে। কাজেই এটা চোখ বন্ধ করে আমি অ্যান্সার করতে পারি উইদিন 2 সেকেন্ডস। আমার অ্যান্সারটা অবশ্যই 87, ডিনোমিনেটরে অবশ্যই 87 অথবা 87-এর কোনো ফ্যাক্টর হতে হবে, অ্যান্ড 29 ডিনোমিনেটরে ইজ দ্য অনলি ফ্যাক্টর অফ 87 এখানে বাকি অপশনগুলোর মধ্যে। কাজেই এটা ডেফিনেটলি এটা অ্যান্সার হবে, বাকিগুলো হবে না। A survey showed that 63% of Bengali people like chicken, whereas 76% like fish. If X% of them like both fish and chicken, then what is the range of X? আচ্ছা, এটাও একটা বোঝার কোশ্চেন। এখানে আমরা গ্রিডটা দেখাই, বুঝতে সুবিধা হবে, কারণ এটা ফর্মুলা আনলে আপনি বুঝবেন না। কী কী আইটেম? চিকেন আর হচ্ছে ফিশ। তো চিকেন পছন্দ করে, করে না। ফিশ পছন্দ করে, করে না। আচ্ছা, তো সেটা কত? টোটাল ইজ 100, সো পার্সেন্টেজ যেহেতু টোটাল ইজ 100। এখন চিকেন কতজন পছন্দ করে? 63% চিকেন পছন্দ করে, তাহলে করে না কতজন? 37, 100 থেকে মাইনাস করলে। তারপরে 76% লাইক ফিশ, সো ফিশ হচ্ছে 76, করে না কতজন? 24 জন। এরপরে বলছে ইফ X% অফ দেম লাইক বোথ ফিশ অ্যান্ড চিকেন, মানে এই ঘরটা একটা ভেরিয়েবল দিয়ে এক্সপ্রেস করা হয়েছে যে X%, তাহলে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ এক্স, এই এক্সের রেঞ্জটা কত হবে? তার মানে এক্স ফিক্স না, এটা রেঞ্জ, এটা মানে মিনিমাম ম্যাক্সিমাম কিছু একটা হবে। তো কিভাবে সেটা হবে? তো এটা লম্বা আলোচনা করে লাভ নাই, আমি সহজে বলে দিই। এই যে বোথ যেটা, যে সেলটা, বোথের ঘরটা সবসময় মিনিমাম হবে যদি আমার এই নানটা মিনিমাম হয়। বোথ তখনই মিনিমাম হবে যখন নান মিনিমাম হবে, বোথ যখনই ম্যাক্সিমাম হবে যখন নান ম্যাক্সিমাম হবে। তাহলে এই দুটো ইন্টার রিলেটেড, বোথ আর নান। ঠিক আছে, বোথ মিনিমাম হবে যখন নান মিনিমাম হয়, বোথ ম্যাক্সিমাম হবে যখন নান ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তাহলে বোথ যেটা, নান যেটা, সেটাকে মিনিমাম করি। সেটাকে মিনিমাম কিভাবে হতে পারে? নানটা মিনিমাম কত হতে পারে বলেন? সেটা কিভাবে দেখবো আমরা? সেটা দেখবো আমরা এই যে এইদিকে 37 আছে, এইদিকে 24 আছে, এদিক থেকে তাকায়। কেন আইসে এটা 37? এটা 37 বলা যাবে?
37-এর তো উপরে হবে না নাকি? 37-এর উপরে হলে তো তাহলে এই দুইটা মিলে যোগফল 37-এর মানে হওয়ার কথা না। তো 37-এর উপরে হবে না এটা নিশ্চিত, কিন্তু 37 হবে কিনা হতে পারে, কিন্তু 37 যদি হয় তাহলে এটা যে 24, এটা যে 24, তাহলে কি হবে সর্বোচ্চ 24, রাইট, 24 পর্যন্ত হতে পারবে। হ্যাঁ, বিকজ আমাকে এই দুইটা ফিগার দেখলেই হবে, এইদিকে 37 আছে, এইদিকে 24 আছে, এই দুইটার মধ্যে সবচেয়ে মানে কম যেটা সেটাই হবে, কারণ এর বেশি উঠতে পারবে না সে। সো এটা 24, এটা কি তার, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ধরলাম আর কি, 24 আমি ম্যাক্সিমাম নিচ্ছি। তো এটা যখন 24, তখন বাকিগুলো ফিল করি আমরা, এটা কত তখন, এটা 13, তখন এটা কত 63, ঠিক আছে। এটা হলো ম্যাক্সিমামটা নিয়েছি। আর যদি মিনিমাম নেই, মিনিমাম কত হতে পারে, তার মানে আমার ম্যাক্সিমাম এসে 63, এটা আমি বুঝলাম। আর মিনিমামটা কত হতে পারে বলেন তো? হ্যাঁ, এটাকে আমি 0 বানাতে পারি? হ্যাঁ বানাতে পারি, কোনো সমস্যা নাই। ইন দ্যাট কেস হ্যাঁ 0, নান 0 বানাতে পারে। ইন দ্যাট কেস আমার এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 24, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন 37 যদি হয় তখন এটা কত হবে, 76 থেকে 37 মাইনাস করলে 39, তাই না? তাহলে মিনিমাম এটা 39 থেকে 63 পর্যন্ত হবে আমার ওই যে বোথের রেঞ্জটা, এক্স এর ভ্যালুটা তাহলে 39 থেকে 63 পর্যন্ত হবে, ঠিক আছে। তো অনেকে এই কোশ্চেনটাকে এভাবে এই বি অ্যান্সার করে, যেটা রং, এটা ঠিক না, কারণ এটা 0 পর্যন্ত হতে পারবে না, 0 মানে 0 হবে না, 0 নান হতে পারবে, কিন্তু এটাকে এই বোথটাকে 37 মিনিমাম হতে হবে, 37 মিনিমাম, আর ম্যাক্সিমাম 63। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অ্যান্সার নাই অপশনে, এটা হবে ই, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা হবে 39 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 63, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। নেক্সট ওয়ান, 70 students are enrolled in management, accounting and marketing, 40 students are in management, 35 are in accounting and 30 are in marketing. 15 students are enrolled in all 3 courses. How many students are enrolled in exactly 2 of the courses? তার মানে এটা 3 সেটের কোশ্চেন, 3 সেটের কোশ্চেনের মধ্যে এক্স্যাক্টলি 2 জানতে চাইলে আমি বোধহয় ফর্মুলা লিখেছি আমরা গত ক্লাসে, তাই না? ফর্মুলা লিখেছিলাম কিনা? হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি 2 এর জন্য আমি আবারও সবার এর জন্য লিখে দিচ্ছি, টোটাল 3 সেটের জন্য ফর্মুলা, বেসিক ফর্মুলা আর কি দুইটা, এমনি অনেক ফর্মুলাই বানানো যায় বা অনেক ফর্মুলাই দরকার হয়, বেসিক ফর্মুলা দুইটা, সেটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে যে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তারপরে কি মাইনাস সাম অফ টু গ্রুপ 2g, তারপরে প্লাস অল 3 প্লাস নান। আর 2 নাম্বারটা হচ্ছে যে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সাম অফ এক্স্যাক্টলি টু গ্রুপ, তারপরে কি হবে এখানে মাইনাস 2 ইন্টু অল 3 এন্ড প্লাস নান। এই তো। তো এখন যেহেতু এক্স্যাক্টলির কথা আসছে, তো এটা আমরা বুঝবো এক্স্যাক্টলি কখন হয়, তো সেই তাহলে এক্স্যাক্টলি রুলটা আমাদের এখানে ফলো করতে হবে আর কি। তো কোনটা হবে তাহলে অ্যান্সার, মানে কিভাবে সাজাবো তাহলে, 70 স্টুডেন্টস আর এনরোল ইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড মার্কেটিং, তার মানে টোটালি 70 ইকুয়াল টু এ একটা আইটেম কত 40 প্লাস বি আর একটা আইটেম কত 35 অ্যান্ড 30, তারপর 15 স্টুডেন্টস আর এনরোলড ইন অল 3 কোর্সেস। আর যেহেতু জানতে চাই এক্স্যাক্টলি 2, তাহলে এটাকে আমি আপাতত লিখে রাখি মাইনাস এক্স্যাক্টলি 2 দিয়ে লিখে রাখি E2, হ্যাঁ এটা আমরা বুঝবো এটা, অ্যান্ড মাইনাস 2 ইন্টু অল 3, সেটা দেওয়া আছে কত 15। আর নান সম্পর্কে যদি কোনো কথাবার্তা না থাকে তাহলে ধরে নিতে হবে যে নান ইকুয়াল টু 0। সো নান ইকুয়াল টু 0, হয় নান জানতে চাইবে তখন তো নান বেরোবে, অথবা মানে নান দেওয়া থাকবে এতজন, অথবা যদি কিছু বলা না থাকে নান 0 অ্যাজিউম করতে হবে। তাহলে E2 জানতে চাচ্ছি, E2 কে আমরা এই পাশে নিয়ে আসি, এক্স্যাক্টলি 2 যেটা, সেটা হচ্ছে যে কত, এই 30 আর এই 30 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে তাহলে কত রইল 75 মাইনাস 70 হুইচ ইজ 5। সো অ্যান্সার ইজ এ, ঠিক আছে। In a class of 150 students, 90 have taken finance, 75 have taken banking and 55 have taken economics.
10 স্টুডেন্টস হ্যাভ টেকেন ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং, এর মানেটা কি? ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিংটাই হচ্ছে যে আসলে এক্স্যাক্টলি টু। ঠিক আছে, মানে এটা কি আসলে এই যে এক্স্যাক্টলি টু আর মানে সাম অফ টু, এটার মানেটা কি? এটা আমি যারা নতুন তাদের জন্য একটু দেখাই দিচ্ছি যে এটা যদি আমার একটা আইটেম হয়, লেটস সে এটা এ, এটা বি, এটা সি, তারপরে ডি, ই, এফ এবং জি। সো ধরে নিচ্ছি আমি যে এটা ফাইন্যান্স, এটা কত, এটা কি ব্যাংকিং, আর একটা কি ইকোনমিক্স, ইকোনমিক্স। ঠিক আছে, তো এখন ফাইন্যান্সে দেওয়া আছে 90 have taken, 90 have taken finance, 75 have taken banking and 55 have taken economics, এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন যে এই যে বলছে যে 10 students have taken finance and economics but not banking, এর মানেটা কি? কোন সেলটাকে নির্দেশ করতেছে? ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের মধ্যে দুইটা গ্রুপ কিন্তু মানে অ্যাক্টিভ আছে, মানে ওভারল্যাপিং আছে, সেটা হচ্ছে এই দুইটা, এই দুইটা ডি এবং জি, ডি এবং জি। ঠিক আছে, কিন্তু যখন বলে দেয় যে ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং, তার মানে সরি, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং, আচ্ছা উল্টা লিখছি না, এই দিকটা, এই দিকে হবে এটা সেলটা। ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স যখন বলছে 10 স্টুডেন্টস হ্যাভ টেকেন ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং, তাহলে ফাইন্যান্স এটা, ইকোনমিক্স এইটা, তার মানে এই দুইটা ঘর, এই দুইটা ঘর ওভারল্যাপিং, এই দুইটা ঘর ওভারল্যাপিং। তাহলে যখন বলছে যে ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং, তার মানে এই শুধু এফটাকে নির্দেশ করতেছে, জিটাকে না, কারণ জি আবার ব্যাংকিংয়ের সাথে ওভারল্যাপ করছে। তাহলে শুধু এফ যেটা সেটা বলতে চাচ্ছে, তাহলে অনলি যখন মানে এক্স্যাক্টলি টু যখন বলে তখন শুধু এই এফটাকে নির্দেশ করে। সিমিলারলি যদি আমরা বলি যে ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স, অনলি ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স বাট নট ফাইন্যান্স, সেটা কোনটা হতো? কোন নাম্বারটা, কোন সেলটা? ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স বাট নট ফাইন্যান্স, ই হতো। কিন্তু যদি বলতে আবার ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স, তখন কোনটাকে নিতাম? ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স, GNE ই প্লাস জি, ই প্লাস জি, ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স ই প্লাস জি। তাহলে পার্থক্যটা কি ধরা গেছে যারা নতুন এই ইয়েতে? ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স ই প্লাস জি, কিন্তু যখন বলে দিচ্ছে যে ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স বাট নট ফাইন্যান্স, তখন শুধুই ই। অথবা এটাই আর কি বলা হয় যে এক্স্যাক্টলি ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স, এটাকেই বলা হয় এক্স্যাক্টলি ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে যে কোন এই জিনিসটাকে এক্স্যাক্টলি মিন করা হচ্ছে। তাহলে এখন আমরা যেহেতু এক্স্যাক্টলি টু নিয়ে কথা, এখানে কি বলছে? 15 students have taken finance and banking but not economics, 25 students have taken banking and economics but not finance, find out the number of students who have taken all three সাবজেক্ট। তাহলে এই কোশ্চেনে কোথাও বলা নাই যে এক্স্যাক্টলি টু, বাট ওই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজই বোঝা যাচ্ছে যে এটা এক্স্যাক্টলি টু এর কোশ্চেন। কিভাবে? এই যে ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং, মানে এক্স্যাক্টলি টু এর কোশ্চেন এটা। তাহলে এক্স্যাক্টলি টু দিয়ে আমরা সলভ করতে হবে। তো সেটা কি? টোটাল ইকুয়াল টু, টোটাল হচ্ছে 150 ইকুয়াল টু এ কত 90 প্লাস বি কত 75 প্লাস সি কত 55, তারপরে কি মাইনাস সাম অফ এক্স্যাক্টলি টু। তো সেই এক্স্যাক্টলি টুটা কি কি আছে? সাম অফ এক্স্যাক্টলি টুটা কত কত? 10 প্লাস 15 প্লাস 25, এটা না এক্স্যাক্টলি টু। আর কি আছে? অল থ্রি, সেটা তো জানতেই চেয়েছে, কিন্তু আমার ফর্মুলা এক্স্যাক্টলি টু এর ফর্মুলা এখানে কি লিখবো? এরপরে কি লিখবো? +2 into all three. প্লাস না মাইনাস? মাইনাস, হ্যাঁ, মাইনাস Oh, sorry, sir. 2 into all 3 and প্লাস নান। সো নানের নিয়ে কোনো কথা নাই, কাজে এটা আমরা ইগনোর করলে হচ্ছে, একটা জিরো আর কি। হ্যাঁ, তাহলে এই 2 into all 3 যেটা, সেটা আমরা ডান পাশে নিয়ে আসি, আর এই 150কে বাম পাশে নিয়ে যাই। তাহলে এখানে কত? 25 40 50, 50 যদি সাবট্রাক্ট করে দিই 55 থেকে, তাহলে 5 75 এর সাথে যোগ করলে 80, 80 প্লাস 90 হচ্ছে 170, 170 মাইনাস 150 ইজ 20। ঠিক আছে, তাহলে 2 into all 3 হচ্ছে যে 20, তাহলে all 3 কত? 10. So this is the answer, 10 is the answer এই কোশ্চেনের। ওকে, নেক্সট ওয়ান কোশ্চেন বিবিএড এর, এটা রিটেনের কোশ্চেন। অবশ্য 3 সেটের কোশ্চেনগুলো রিটেনেই জেনারেলি এসে থাকে, এমসিকিউতে দেখিনি আমি একটাও। এর আগের যে কোশ্চেনগুলো সেগুলো রিটেনেরই।
হ্যাঁ, এটা অবশ্য আইভি এর ইয়েতে এমসিকিউতে, এটাও রিটার্নের কোশ্চেন, এটাও রিটার্নের কোশ্চেন। তো এমসিকিউতে আসতেই পারে, এমন ইয়ে নাই, যেহেতু এখন কম্পিটিশন বেড়ে গেছে আসতেই পারে। তো a total of 50 employees work in a bank branch. Of these, 22 have taken the accounting course, 15 have taken finance, 14 marketing, 9 of them have taken exactly 2. এই যে যেখানে দেখলাম আমরা এক্স্যাক্টলি 2, তার মানে 3 সেটের কোশ্চেন এক্স্যাক্টলি 2 নিয়ে কথা বলছে, তাহলে এক্স্যাক্টলি 2 এর ফর্মুলা বসবে। জানতে চাইছে হাউ মেনি অফ দ্য 50 এমপ্লয়িজ হ্যাভ টেকেন নান জানতে চাইছে এই কোশ্চেনে। তাহলে টোটাল কত? 50 ইকুয়াল টু এ কত? 22, বি কত? 15, সি কত? 14, তারপর আমরা জানি মাইনাস কি সাম অফ এক্স্যাক্টলি 2, সেটা কত? 9। তারপরে জানি যে মাইনাস 2 ইন্টু অল 3, সেটা কত? সেটা কত? 2 ইন্টু 1। এরপরে প্লাস নান হয়ে থাকে, যেটা জানতে চেয়েছে, এটা জানতে চেয়েছে। তাহলে এই পাশে নান রাখলে আমরা এই বাকিগুলো এই পাশে নিয়ে আসলেই অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে নান ইকুয়াল টু হোয়াট? এই 50 থেকে মাইনাস করব কত? এখানে 9 আর 2 11 মাইনাস করব। তো 14 থেকে 11 মাইনাস করলে 3 থাকে, 3 15 সাথে যুক্ত করলে 18, 18 আর 22 40, সো থাকছে কত? 10। 10 ইজ অ্যান্সার।